আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো সেপটিক ট্যাঙ্কের টপ স্ল্যাব এবং বটম স্ল্যাবে রডের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। গত ভিডিওতে আমি দেখিয়েছি সেপটিক ট্যাঙ্কের ওয়াল, বাফেল ওয়াল, সোলিংয়ে ইটের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়, টপ স্ল্যাব, বটম স্ল্যাবে কংক্রিটের পরিমাণ এবং এই ওয়ালে মশলার পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। বাকি ছিল শুধু টপ স্ল্যাব এবং বটম স্ল্যাবে রডের পরিমাণ নির্ণয় করা। এখানে দেখুন টপ স্ল্যাবের দৈর্ঘ্য কত, এর ভেতর মাপ 140 ইঞ্চি যোগ 10 যোগ 10 টোটাল 160 ইঞ্চি। যদি আমরা প্ল্যানে আসি তাহলে দেখতে পাবো 140 যোগ 10 যোগ 10 160 ইঞ্চি হচ্ছে দৈর্ঘ্য, এবং প্রস্থ যদি দেখি 48 যোগ 10 যোগ 10 টোটাল 68 ইঞ্চি। অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের টপ স্ল্যাবের আকার হচ্ছে 160 ইঞ্চি বাই 68 ইঞ্চি। এই যে এখানে দেখুন 160 ইঞ্চি দৈর্ঘ্য, 68 ইঞ্চি প্রস্থ, এবং এখানে 10 মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয়েছে। একটা থেকে আরেকটার দূরত্ব 6 ইঞ্চি এবং প্রত্যেক পাশে ক্লিয়ার কভার রাখা হয়েছে 1.5 ইঞ্চি। এখন প্রথমে এই 68 ইঞ্চির দিকে রডের সংখ্যা বের করব, অর্থাৎ 1 2 3 4 এদিকে কয়টা বসেছে। এটা নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে দৈর্ঘ্য বিয়োগ ক্লিয়ার কভার ইন্টু 2 ভাগ স্পেসিং প্লাস 1। এদিকে দৈর্ঘ্য কত 68 ইঞ্চি, এই যে 68 ইঞ্চি বিয়োগ ক্লিয়ার কভার কত 1.5 ইঞ্চি, তাহলে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি ইন্টু 2 ভাগ স্পেসিং, স্পেসিং কত 6 ইঞ্চি প্লাস 1। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 11.83, বা আমরা এটাকে 12 ধরে নেব, অর্থাৎ এদিকে 12টা রড বলবে। এবং এটা থেকে এটার দৈর্ঘ্য কত, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 160 ইঞ্চি, এই পাশে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, টোটাল 3 ইঞ্চি বিয়োগ করলে প্রত্যেকটা রডের দৈর্ঘ্য কত 157 ইঞ্চি। তাহলে 12টার সাথে যদি আমি 157 ইঞ্চি গুণ দিয়ে দিই তাহলে কত পাবো 1884 ইঞ্চি। এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব, যেহেতু আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট। ক্যালকুলেশন করলে পাবো 157 ফিট। এখন 160 ইঞ্চির দিকে, অর্থাৎ এই দিকে 1 2 3 4 এদিকে কয়টা বসবে, একই সূত্র দৈর্ঘ্য বিয়োগ ক্লিয়ার কভার ইন্টু 2 ভাগ স্পেসিং প্লাস 1। দৈর্ঘ্য 160 ইঞ্চি বিয়োগ ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি ইন্টু 2 ভাগ স্পেসিং কত, স্পেসিং 6 ইঞ্চি প্লাস 1। ক্যালকুলেশন করলে আমরা পাবো 27.17, বা আমরা 28 ধরে নেব, 28 নস। এবং এদিকে রডের দৈর্ঘ্য কত দেখুন, টোটাল 68 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি, এই পাশে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে কত থাকবে 65 ইঞ্চি। তাহলে এর সাথে যদি আমি 65 ইঞ্চি গুণ করে দিই তাহলে পাবো 1820 ইঞ্চি। এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাব, টোটাল পাবো 152 ফিট। তাহলে মোট দৈর্ঘ্য কত 157 ইঞ্চি যোগ 152 ইঞ্চি, টোটাল 309 ফিট। সরি, এটা ইঞ্চি নয়, এটা ফিট। 157 ফিট যোগ 152 ফিট, টোটাল 309 ফিট। এখন রডের ওজন নির্ণয়ের সূত্র আমরা জানি, ডি স্কয়ার ভাগ 532 গুণ এল। ডি হচ্ছে কত মিলিমিটার ডায়ার রড ইউজ করেছি 10, তাহলে 10 স্কয়ার ভাগ 532 গুণ এল। এলটা কি, রডের মোট দৈর্ঘ্য 309। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 59 কেজি। তাহলে হয়ে গেল টপ স্ল্যাবের রডের পরিমাণ 59 কেজি, এবং এটা হচ্ছে 10 মিলিমিটার ডায়া। এখন আসি বটম স্ল্যাবের ক্ষেত্রে। বটম স্ল্যাবের দৈর্ঘ্য কত দেখুন, 190 ইঞ্চি, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত। যদি আমরা প্ল্যানে দেখি, ভেতর মাপ 140 ইঞ্চি, এই পাশে 25, এ পাশে 25,
50 আর 140 টোটাল হচ্ছে এ পর্যন্ত 190 ইঞ্চি। এবং যদি আমরা প্রস্থ দেখি, এই 48 এই পাশে 25 এই পাশে 25, 50 যোগ 48 টোটাল 98 ইঞ্চি। অর্থাৎ বটম স্ল্যাবের ক্ষেত্রে আকার হবে 190/98 ইঞ্চি। অর্থাৎ এখানে যেমন 160 ইঞ্চি আছে, এখানে আমরা 190 ইঞ্চি ধরবো। এই 68 ইঞ্চির বদলে আমরা ধরবো 98 ইঞ্চি। এবং এই সবগুলো একই, 10 মিলিমিটার ড্যাশ, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকবে। এই একইভাবে আপনারা নির্ণয় করবেন, তাহলে আপনারা এই বটম স্ল্যাবের রডের সংখ্যা বের করতে পারবেন খুব সহজেই, এই সেম প্রক্রিয়ায়। তাই আমি এটা দেখালাম না, আপনারা নিজেরাই বের করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।